আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, সালাত কোর্সের 34 নম্বর পাঠে আমরা জানব মহিলাদের মসজিদে গমনের বিধান এবং জামাতে সালাতের সর্বনিম্ন সংখ্যা কত। আর এক তৃতীয় পয়েন্ট জানব, যে ব্যক্তি একা সালাত আদায় করে ফেলছে অথবা জামাত পেয়েছে, জামাত অবস্থায় মানুষদেরকে পায়, তার বিধান কি। 4 নম্বর পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি সালাতের একামত হয়ে যায় তখন কোনো ধরনের নফল সালাত পড়া যাবে না, এ বিষয়ে বিস্তারিত। 5 নম্বর পয়েন্ট জানবো, সেটা হলো জামাত যদি কেউ ত্যাগ করে বা জামাতে হাজির না হতে পারে তার বিধান কি। প্রথম পয়েন্টে আমরা আসি, সেটা হলো মহিলাদের জামাতে বা মসজিদে গমনের বিধান কি। উত্তর হলো এটা জায়েজ, উত্তম অবশ্যই না, তাদের ঘর তাদের উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, মসজিদে নববীতে বলেছেন। সুতরাং মসজিদের জামাতে যদি মহিলারা হাজির হতে চায় তাদের জন্য জায়েজ, অনুমতি আছে, তবে অবশ্যই পুরুষদের থেকে আলাদা হতে হবে এবং সেখানে পরিপূর্ণ পর্দাও থাকতে হবে। আবার যদি তারা ইচ্ছা করে তারা আলাদা জামাত কায়েম করতে পারে, নিজস্ব ইমামতি, মহিলাদের মধ্যে কে ইমাম হবে, মাঝখানে দাঁড়াবে, আগে না, অথবা পুরুষের জামাতের পিছনে তারা সালাত আদায় করতে পারে। তাদের রাত্রিতে সালাতে বের হবে সে উত্তম দিনের চেয়ে। রাত্রিতে তাদেরকে কেউ দেখবে না, যদি নিরাপত্তা থাকে, এই বিষয়টা মনে রাখতে হবে। এর প্রমাণ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর হাদিস নম্বর 865 এবং সহিহ মুসলিমের 442। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মহিলারা তোমাদের কাছে অনুমতি চায় রাত্রে মসজিদে বের হওয়ার জন্য, জামাতে সালাত আদায় করার জন্য, তখন তাদেরকে অনুমতি দাও। এখানে রাত্রে কথা বলেছে ওই সময়ের প্রেক্ষাপটে, রাত্রে মহিলাদেরকে দেখা যাবে না অন্ধকারে, এই জন্য ওই সময়ের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে নিরাপত্তা ছিল। তো দিনের বেলা সবাই দেখে থাকবে, চেয়ে থাকবে, এদের চেয়ে তার চেয়ে ভালো রাত্রে অনুমতি দাও। দিনে অনুমতি দাও বা না দাও এখতিয়ার পুরুষের রয়েছে, সেটা বিবেচনা করবে। কিন্তু অন্যান্য হাদিসে আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দীরা যদি জামাতে হাজির হতে চায় সালাতে, তাদেরকে বাধা সৃষ্টি করেন। এটা হাদিসটা ব্যাপক, রাত হোক আর দিন হোক, সবগুলোই নির্ভর করবে নিরাপত্তার উপরে, নিরাপত্তা ব্যবস্থা ওই দেশের ওই অঞ্চলের মহিলাদের নিরাপত্তা কেমন আছে সেটার উপরে। যদি নিরাপত্তায় বিঘ্ন করার সম্ভাবনা থাকে, যেমন আমাদের দেশে মহিলাদের রাত্রি বের হওয়ার প্রশ্নই আসতে পারে না, বিশেষ করে যেখানে মানুষজনের চলাফেরা কম, নিরাপত্তার সমস্যা হবে। দিনে হয়তো আসতে পারবে যেখানে সালাতের ব্যবস্থা আছে। আর যদি কোনো স্থানে নিরাপদ থাকে, মসজিদ কাছে হয়, বেশি দূরে না, সেখানে শহরে বিশেষ করে লোকজনের যাতায়াত আছে, সমস্যা নেই, রাত্রি বা দিনে সবসময় তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে, এটা জায়েজ, অনুমতি আছে। কিন্তু অনুমতি নিতে হবে মালিকের কাছ থেকে। আল্লাহ রাসূল অনুমতি দিতেই বলেছেন হাদিসে। কিন্তু প্রশ্ন হলো, মহিলারা অনুমতি চাইলে দেওয়া যাবে, কিন্তু তাদের জন্য কি মসজিদ কোনোভাবে উত্তম? অবশ্যই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আর তাদের ঘর হলো তাদের জন্য বেশি উত্তম, ঘরের সওয়াব বেশি। যদি মসজিদে নববীতে সালাত আদায় না করে যদি ঘরে বা ওই স্থানে বাসায় করে, তাহলে 1000 প্লাস সওয়াব তার হবে। অর্থাৎ মসজিদে পড়লে 1000, ওখানে পড়লে, ঘরে পড়লে 1000-এর বেশি। এটা হলো আমাদের ব্যাখ্যা। যদি সে বা কোনো মহিলা মক্কায় যায়, হারামে নামাজ সালাত আদায় করলে 1 লাখ, যদি সে ওখানে নিজ বাসস্থানে যেখানে বাসা নিয়েছেন সেখানে সালাত আদায় করে মহিলা, তারা এখানে 1 লাখের চেয়ে বেশি সওয়াব পাবে। এটাই হলো আমাদের ব্যাখ্যায় হাদিসের অর্থ। তাই মসজিদে নববীর মুদারিস শিক্ষক শেখ জুজাইরের কাছ থেকে আমি এটা নিজের কানে শুনেছি, আর এটাই ব্যাখ্যা, নাহলে উত্তম কেমনে হবে। শেখ সুবাইল, যিনি মক্কার হারমদের প্রধান, তাকে আমি কোন একটা রমজানে
আলোচনা করতে শুনেছি, মহিলাদেরকে বকা দিচ্ছিলেন যে তোমরা কেন মসজিদে এসে ভিড় করছো, মহিলা এবং পুরুষদের জন্য ফিতনার কারণ হচ্ছে, তোমরা কেন তোমাদের ঘরে সালাত আদায় করো না বা নিজের রুমে অথবা হোটেলে, যেখানে তোমাদের সব বেশি। এটা অনেকে না বুঝে মসজিদে নববীতে ভিড় করছে, মসজিদে হারামে ভিড় করছে, কখনো পর্দা সঠিকভাবে আদায় করছে না, পুরুষদের জন্য ফিতনার কারণ হচ্ছে। বাংলাদেশে একটা প্রবণতা দেখেছি, কোনো কোনো গ্রুপ মহিলাদেরকে মসজিদে হাজির করানোর জন্য ব্যাকুল হয়ে যায়। এই যে মসজিদে সালাতের ব্যবস্থা করেছে, আছে, ওকে, এতটুকু ঠিক আছে, তাদের অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অধিকার দিতে বলেছে। কিন্তু মহিলাদেরকে কোনোভাবেই মসজিদে সালাত আদায় করার জন্য উৎসাহিত করা যাবে না, কোথাও একটি হাদিসও পাওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, অনুমতি নিতে বলেছেন এবং পুরুষদের অনুমতি দাও, তাদের অধিকার আদায় করতে পারে। কিন্তু ঘর, একই টাইমে তিনি ঘর উত্তম বলেছেন, তাদের ঘর তাদের জন্য উত্তম। সুতরাং যদি কেউ মনে করে যে মহিলাদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থা করা এবং সেখানে তাদেরকে উৎসাহিত করা যাওয়া, ওদের সেখানে সালাত আদায় করা উত্তম, তাহলে সরাসরি বিশুদ্ধ হাদিসের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, সাংঘর্ষিক হবে এই কথাটি। তবে যারা করেন, আমার বিশ্বাস তারা এই জন্য করে থাকেন বাংলাদেশের মসজিদগুলোতে, যে অনেক মসজিদে কোনো কোনো গ্রুপদের বা কোনো কোনো মসজিদে দেখা যাচ্ছে যে মোটে মহিলাদের অনুমতি নেই, ওখানে জাতীয় দিতে দেওয়া হচ্ছে না, ফিতনার কারণ দেখিয়ে। ফিতনা কি সব জায়গায় হবে? না, সব জায়গায় তো ফিতনা না, নিরাপত্তা সব জায়গায় নিরাপত্তা বিঘ্ন হচ্ছে না, কোনো কোনো জায়গায় নিরাপত্তা আছে। ওই ক্ষেত্রে মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায়, অনুমতি দিতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিসে। এবং তারা যদি আদায় করতে চায়, ঘরে না করে সেখানে করতে পারে, যদি এটা উত্তম না, তাদের জন্য জায়েজ এবং তাদের অধিকার ইসলাম দিয়েছে। তবে অবশ্যই মহিলাদেরকে উৎসাহিত করতে হবে, যেমনটি মসজিদে মহিলাদের স্থান থাকা দরকার সালাত আদায় করার জন্য, তাদের অধিকার সংরক্ষণের জন্য, তেমনটি তাদেরকে উৎসাহিত করতে হবে ঘরে সালাত আদায় করার জন্য, এটা মনে রাখতে হবে। এরপরে পয়েন্টে আসি যে জামাতের সর্বনিম্ন সংখ্যা কত, মানে কতজন হলে জামাতের সালাত আদায় হচ্ছে বলে গণ্য হবে, বিশেষ করে মসজিদের কথা বলছে। এর উত্তর হলো শেখ তোয়াইজিরি, ডক্টর ইব্রাহিম তোয়াইজিরি মুখতাসার ফিকহ ইসলামে, সংক্ষিপ্ত ইসলামী ফিকহে উল্লেখ করেছেন যে জামাতের কমপক্ষে সংখ্যা হলো দুইজন হতে হবে, ইমাম একজন, মুক্তাদি একজন। এই অবস্থায় মুক্তাদি বাম দিক, ইমাম বাম দিক থাকবেন এবং মুক্তাদি তার ডান দিক থাকবে। যত বেশি হবে তত বেশি সালাত ফজিলতপূর্ণ হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে, জামাতের সংখ্যা যত বেশি হয়। এরপরের পয়েন্টে আমরা আসি, সে পয়েন্টটি হলো যদি কেউ সালাত একা আদায় করে ফেলে, তাহলে অথবা দেখলো যে জামাত হচ্ছে, আদায় করে ফেলেছে, কি করবে? জামাতে হাজির হবে এবং জামাতের সাথে আদায় করবে। বিশেষ করে সফরে যদি কেউ নিজ যানবাহনে সালাত আদায় করে ফেলে, অথবা মসজিদে প্রবেশ করে কোনো মসজিদে এবং দেখলো যে মসজিদে জামাত হচ্ছে ওই সেম সালাতের, তখন তার জন্য সুন্নাহ হলো সে জামাতে হাজির হবে এবং ওই জামাতের সালাত তার জন্য নফল হবে এবং জামাতের সওয়াব সে পেয়ে যাবে। যে ব্যক্তি, আরেকটি মাসালা, কোনো একটি মসজিদে জামাতে সালাত আদায় করে ফেলেছে, কোনো একটি ফরজ সালাত, অথবা আর একটি মসজিদে সে প্রবেশ করে দেখে যে তারা জামাতে সালাত আদায় করছেন, ওই ব্যক্তির জন্য ওই মসজিদে গিয়ে দ্বিতীয়বার সালাত আদায় করা মুস্তাহাব বা উত্তম এবং সুন্নাহ, যদি সে অন্য মসজিদে গিয়ে দেখে জামাত। কারণ সেখানে যদি জামাত থেকে দূরে থাকে, অপবাদ দেবে মানুষ তাকে, সে জামাত না পড়ে একা দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো 4 নম্বর পয়েন্ট, সম্ভবত যদি আমার ভুল না হয়ে থাকে আজকের আলোচনা। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট, সেটা হলো যদি জামাতের একামত হয়ে যায় ফরজ সালাতের, তাহলে সে ব্যক্তির জন্য জরুরি এবং ফরজ হলো জামাতে শামিল হওয়া। কি করবে? নফল শুরু করেছে, এর ব্যাখ্যাটি হলো ওলামারা যেটা করেছেন, অথেন্টিক ওলামা, সেটা হলো যদি সে 2 রাকাতের দ্বিতীয় রাকাতে রুকু পর্যন্ত পৌঁছে যায়, দ্বিতীয় রাকাতের রুকু পর্যন্ত পৌঁছে গেছে কোনো নফল সালাতে, যত নফল সালাত 2 রাকাত করি, সুন্নত হোক আর নফল হোক, 2 রাকাত করে পড়তে হবে, দ্বিতীয় রাকাতে রুকু পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে ওই ক্ষেত্রে সে বাকি সালাতটি একটু হালকা করে মানে শর্ট করে, একটু তাড়া করে শেষ করে জামাতের তাকবীরের উলায় শরীক হবে, তাকবীরাতুল ইহরামে শরীক হবে। এটাই নিয়ম, শর্ট করে, যেন তাকবীরাতুল ইহরাম বা তাকবীরের উলা তার ফৌত না হয়ে যায়, ছুটে না যায়, অনেকবার ফজলত থেকে মারা হতে পারে। আর যদি দেখে যে
প্রথম রাকাতে রয়ে গেছে সুন্নত, কোনো সুন্নত সালাতের অথবা নফল সালাতের, এবং একামত হয়ে গেছে, ওই ক্ষেত্রে সে সালাত ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে জামাতে শামিল হবে। পরবর্তীতে জামাত শেষ হলে ওই সালাত আদায় করবে, যদি সেটা ফজরের সুন্নত হয়, ফজরের সুন্নত হয়, ওই ক্ষেত্রে সে ফজরের সুন্নতটির আদায় করার দুটো দিক আছে, দুইভাবে আদায় করতে পারে। জামাত শেষের সঙ্গে সঙ্গে আদায় করতে পারে, এটা সাহাবের আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করেননি। এক ব্যক্তি সালাতের, যখন জামাতের পরে সালাত আদায় করছিলেন, কোন সাহাবী, আল্লাহ রাসূল বললেন, তুমি কি দুইবার আদায় করছো? তখন তিনি বললেন, না হে আল্লাহ রাসূল, আমার সুন্নত ছুটে গেছে, এটা আদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা সৃষ্টি করেননি এবং তাকে তার ব্যাপারে কোনো মন্তব্য করেনি, চুপ থেকেছেন। এটা হাদিসের তাকরিরি বলা হয় এবং সনদ গ্রহণযোগ্য। এই দিক থেকে সঙ্গে সঙ্গে আদায় করতে পারে। যদি তাড়াহুড়া থাকে, পরবর্তী সময় পাবে না, সঙ্গে সঙ্গে আদায় করে নেবে। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নাহ, যেহেতু সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নাহ বিতিরের পরে। আর যদি সময় থাকে, যেটা পরবর্তীতে আদায় করার সুযোগ আছে, তাহলে বেলা ওঠার 16 মিনিট পরে, সূর্য উদয় থেকে হিসাব করে 16 মিনিট পরে ওই 2 রাকাত সুন্নাত আদায় করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিসাল্লিহুমা বাদা আন তাতলুআ আশ-শামস, সূর্য ওঠার পর সেটা আদায় করবে, অর্থাৎ 16 মিনিট পরে আদায় করবে। এটা উত্তম, বেশি কোনো সন্দেহ নেই। দুটোর অবকাশ আছে, যেভাবে সুযোগ হয়। শেষ মাসালা আছে, শেষ পয়েন্টে এই দার্সের, সেটা হলো জামাত, যদি কেউ জামাত ছুটে যায়, তার সালাতের বিধান কি? এটা 2 প্রকার। এক প্রকার হলো যাদের জামাত ছুটে গেছে, জামাত পড়তে পারছে না ওজরের কারণে, কারণ শরীয়তে গ্রহণযোগ্য কারণ, যেমন অসুস্থ হয়েছে, আসতে পারছে না মসজিদে, আসার সামর্থ্য নেই, শক্তি নেই, অথবা ভয়, জীবন যাওয়ার ভয় আছে ওই ক্ষেত্রে, অথবা এমন ধরনের শরীয়তে গ্রহণযোগ্য যদি কারণে, বৃষ্টি হয়েছে ইত্যাদি। এই ক্ষেত্রে সে যদি জামাতের সালাত আদায় নাও করে, তো যেহেতু তার ইচ্ছা ছিল এবং সে জামাতের সালাত আদায় করে অভ্যস্ত, ওই ব্যক্তি জামাতের সওয়াব পেয়ে যাবে ওজরের কারণ হলে। আর যদি ওজর ছাড়া, কোনো কারণ, শরীয়তে গ্রহণযোগ্য কারণ ছাড়া কেউ জামাত ত্যাগ করে, একা একা সালাত আদায় করে নেয় বা জামাত না পায়, ওই ব্যক্তি সালাত ফরজ আদায় হয়ে গেলেও হয়ে যাবে বলে শেখ তাজুল উল্লেখ করেছেন, কিন্তু অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে, অনেক বিশাল সওয়াব থেকে, অনেক বড় সওয়াবের সব থেকে সে বঞ্চিত হচ্ছে এবং সে গুনাহগার হচ্ছে ফরজ ত্যাগ করার কারণে। এটা আমলটিও মুনাফিকের আমল, আমলটিও মুনাফিকের আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানুষদেরকে ঘর বাড়ি সহ জ্বালিয়ে দিতে চেয়েছেন। ফরজ, এই জন্য জামাত ফরজ, এবং আমলটি তার মুনাফিকের আমল হচ্ছে, মুমিনদের আমল হয়নি, এটা মনে রাখতে হবে। এমন আমল কোনো মুমিনের কাছে কাম্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।